প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষার ভৌত বিজ্ঞান সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা প্রশ্ন নিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। এই কোশ্চেন সেট থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে, তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ভৌত বিজ্ঞান, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক। দাগ নম্বর 1 অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে? উত্তর হবে অপশন সি, O3 অর্থাৎ ওজোন গ্যাস। কোশ্চেন নম্বর 2, কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম 1/p লেখচিত্রের প্রকৃতি হবে? উত্তর হবে অপশন এ, মূল বিন্দুগামী সরল রেখা। কোশ্চেন নম্বর 3, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? উত্তর হবে অপশন ডি, 64। চতুর্থ প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অপশন এ, উত্তল দর্পণ, অপশন বি, উত্তল লেন্স, অপশন সি, অবতল দর্পণ, অপশন ডি, অবতল লেন্স। চতুর্থ প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 5, সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় কত ডিগ্রি? উত্তর হবে অপশন বি, 0 ডিগ্রি। কোশ্চেন নম্বর 6, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? উত্তর হবে অপশন সি, বেগুনি। কোশ্চেন নম্বর 7, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? উত্তর অপশন বি। কোশ্চেন নম্বর 8, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? উত্তর হবে অর্ধ পরিবাহী অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 9, নিচের কোনটি আলফা, বিটা ও গামা রশ্মির অ্যানায়ন ক্ষমতার সঠিক ক্রম? উত্তর হবে অপশন এ, আলফা, বিটা এবং গামা। কোশ্চেন নম্বর 10, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? উত্তর হবে অপশন এ, কে। কোশ্চেন নম্বর 11, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? উত্তর অপশন বি, ক্যালসিয়াম অক্সাইড। কোশ্চেন নম্বর 12, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু হলো? উত্তর অপশন সি। কোশ্চেন নম্বর 13, তড়িৎ বিশ্লেষণের দ্রবণে তড়িৎ পরিবহন করে? উত্তর অপশন ডি, ক্যাটায়ন ও অ্যানায়ন। কোশ্চেন নম্বর 14, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? উত্তর হবে অপশন এ, বক্সাইড। কোশ্চেন নম্বর 15, অর্থাৎ এমসিকিউ লাস্ট প্রশ্ন, নিচের কোনটি অ্যালকোহল? উত্তর হবে অপশন ডি। বিভাগ খ, দাগ নম্বর 2। দাগ নম্বর 2-এ তোমাদের 21টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের টেস্ট ও ফাইনালে আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলি দিয়েছি। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাবে, কেননা আলোচিত প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ হয়? উত্তর, কমতে থাকে। দ্বিতীয় প্রশ্ন, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নম্বর 3, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বিবৃতি, একই উষ্ণতা চাপে সম আয়তন কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক? উত্তর হবে মিথ্যা। অথবা কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? উত্তর হবে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। কোশ্চেন নম্বর 4, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণনাঙ্ক কোনটির? উত্তর হবে ইনভার। অথবা কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ
এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে ব্যস্তানুপাতিক। কোশ্চেন নম্বর 5, তরলের আপত ও প্রকৃত প্রসারণ গুণনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? উত্তর হবে তরলের আপত ও প্রকৃত প্রসারণ গুণনাঙ্কের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য হলো তরলের প্রকৃত প্রসারণ গুণনাঙ্ক। কোশ্চেন নম্বর 6, কিলোওয়াট ঘন্টা বা বিওটি কোন ভৌত রাশির একক? উত্তর হবে ব্যয়িত তড়িৎ শক্তির একক। কোশ্চেন নম্বর 7, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? উত্তর ফ্লেমিং এর বাম হস্ত নীতিতে কাজ করে। অথবা কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? উত্তর অবতল লেন্সের দ্বারা। কোশ্চেন নম্বর 8, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো। উত্তর পারমাণবিক বোমা। কোশ্চেন নম্বর 9, মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? উত্তর গ্রুপ IA। কোশ্চেন নম্বর 10, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কটি? উত্তর 18টি। অথবা সপ্তম শ্রেণীতে থাকা তেজস্ক্রিয় মৌল কোনটি? উত্তর হবে এটি। কোশ্চেন নম্বর 11, জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর সমযোজী বন্ধনী। কোশ্চেন নম্বর 12, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? উত্তর তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়। কোশ্চেন নম্বর 13, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে? উত্তর হবে আয়নগুলি। 14 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? উত্তর ক্রায়োলাইট। কোশ্চেন নম্বর 15, জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িতাদ্বারে জারণ ঘটে? উত্তর অ্যানোড। কোশ্চেন নম্বর 16, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? উত্তর অপরটি হলো কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নম্বর 17, পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার হলো বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহৃত হয়। কোশ্চেন নম্বর 18, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর Zn বা জিঙ্ক। 19 নম্বর কোশ্চেন, CH2CH2COOH এর IUPAC এর নাম লেখো। উত্তর প্রোপেন 1 ওয়িক অ্যাসিড। 20 নম্বর প্রশ্ন, PVC এর মনোমার কি? উত্তর ভিনাইল ক্লোরাইড। এবং তোমাদের এসএকিউ লাস্ট প্রশ্ন, একটি কৃত্রিম পলিমারের নাম লেখো। উত্তর হবে পলিইথিলিন। বিভাগ গ বিভাগের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বিভাগ গয়ে তোমাদের 2 মার্কের 9টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্নই দিয়েছি, যেগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? অথবা ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। কোশ্চেন নম্বর 2, অ্যাটমসফিয়ার চাপে ও 300 কে উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়ন কত হবে? অথবা কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? কোশ্চেন নম্বর 3, কোন প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হলো, চ্যুতির কোণ 40 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? অথবা কোন সমতল প্রতিসারক মাধ্যমে একটি আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, মাধ্যমটির প্রতিসারাঙ্ক নির্ণয় করো। কোশ্চেন নম্বর 4, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির ব্যয়িত শক্তি অর্থাৎ বিওটি এর মান কত হবে? কোশ্চেন নম্বর 5, সমযোজী এবং তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 6,
ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের নিচের দুটি ধর্মের তুলনা করো। গলনাঙ্ক ও জলের দ্রাব্যতা। কোশ্চেন নম্বর 7, পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে HNO2 ব্যবহার করা হয় না কেন? অথবা কিপ যন্ত্র প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। কোশ্চেন নম্বর 8, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। কোশ্চেন নম্বর 9, সমবয়তা কি? উদাহরণ দাও। অথবা ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বিভাগ ঘ, দাগ নম্বর 4, অর্থাৎ ঘ বিভাগে দাগ নম্বর 4-এ তোমাদের 3 মার্কের 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আদর্শ গ্যাস কাদের বলে? বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ কি? কোশ্চেন নম্বর 2, যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এসটিপিতে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে? অথবা অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়া সালফেট প্রয়োজন হবে? কোশ্চেন নম্বর 3, কঠিনের আয়তন, প্রসারণ ও গুণনাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। অথবা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 4, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। কোশ্চেন নম্বর 5, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সদ, অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তার রশ্মিচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 6, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি আলোচনা করো এবং এর গাণিতিক রূপ দাও। কোশ্চেন নম্বর 7, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। কোশ্চেন নম্বর 8, ভর ত্রুটি বলতে কি বোঝো? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? কোশ্চেন নম্বর 9, মৌল সমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝো? একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়। অথবা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায় এমন একটি ধর্মের উল্লেখ করো যা পর্যাবৃত্ত নয়। কোশ্চেন নম্বর 10, ধাতু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহের তুলনা করো। ভোল্টামিটার কি? কোশ্চেন নম্বর 11, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লেখো। নেলসার বিকারক কি? কোশ্চেন নম্বর 12, অর্থাৎ আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এলপিজি এর একটি ব্যবহার উল্লেখ করো। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।